আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অনারেবল বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন যে নিয়োগ বিধি 2025 সালের, সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ সংক্রান্ত যে মামলাগুলো ছিল, সেই মামলার আজকে বেশ কয়েকটি মামলা আজকে ফিক্সড অ্যাপ্লিকেশন হিসেবে শুনানির জন্য লিস্টেড ছিল। তো সেই মামলার শুনানি হয়েছে, আমরা সংবাদ মাধ্যম সূত্রেও জানতে পারছি। এছাড়াও আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানতে পারছি। তো সেইখানে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যেটা, যে সেই যে এসএসসির যে পরীক্ষা বিধিকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তারপরে সেই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট আসার পরে সেই মামলাটি আবার ডিভিশন বেঞ্চে গড়ায়। তো এখানে মূলত পিটিশনারদের আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি লার্নেড সিনিয়র কাউন্সিল পক্ষ থেকে তিনি পিটিশনারদের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি সওয়াল করেছেন। সেটা আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে 11 তারিখের অর্ডার থেকে দেখতে পাচ্ছি। এবং সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে, যে সেইখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে বিষয়গুলো নিয়ে সওয়াল করেছিলেন মহামান্য বিচারপতির কাছে, তারই পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি কিন্তু বেশ কতগুলো মন্তব্য করেছেন, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য যেটা মহামান্য বিচারপতি করেছেন বা প্রশ্ন তুলেছেন এসএসসির কাছে, যেটা নিয়ে, সেটা হচ্ছে যে এই যে 2025 সালের যে রুলস, সেই রুলসে আমরা দেখতে পাচ্ছি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর এসএসসি রেখেছে। এবার এই বিষয়টা নিয়ে পিটিশনাররা অবশ্যই আপত্তি তুলেছেন যে এক্ষেত্রে তাহলে তারা বঞ্চিত হচ্ছেন। তার কারণ তারাও ওয়েটিং লিস্টের প্রার্থী ছিলেন। তাদের তো টিচিং এক্সপেরিয়েন্স নেই। তাহলে এক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোথাও এ ধরনের এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা বলেননি কোনো জায়গায়। তো সেক্ষেত্রে এই যে সরকার বা গভর্নমেন্ট বা এসএসসি তারা যে নতুন রুল তৈরি করেছে, সেখানে এই যে 10 নম্বর তারা টিচিং এক্সপেরিয়েন্সের জন্য রেখেছে, এবং সেক্ষেত্রে 2016 সালের যারা আনটেন্টেড টিচার বা ডিসেবলড ক্যান্ডিডেট তারা এই সুবিধাটা পাবেন। এই ক্ষেত্রে যেটা মহামান্য বিচারপতির মন্তব্য, যে প্রশ্নটা তিনি তুলেছেন, যে 2025 সালের যে রুলস, তার যে নম্বর বিভাজন, সেখানে যে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টি রাখা হয়েছে, এই বিষয়টি কেন রাখা হয়েছে বা কার সিদ্ধান্তে রাখা হয়েছে, বা এসএসসির এই যে নয়া বিধিতে আনটেন্টেড এবং ডিসেবলড প্রার্থীদের এই যে বিষয়টাকে মানে 10 নম্বর তারা যে পাচ্ছেন, এক্ষেত্রে মহামান্য বিচারপতি যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যে মন্তব্য যেটা করেছেন, যে তার ফলে একটা বাড়তি সুবিধা আনটেন্টেড বা ডিসেবলড প্রার্থীরা এক্ষেত্রে পাবেন। তো এই যে বিষয়টা এবং সওয়াল জবাব চলাকালীন মহামান্য বিচারপতি আরও যেটা মন্তব্য করেন, যে 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল এবং তারপরে যখন চাকরি পায় টিচাররা, যে সমস্ত আনটেন্টেড টিচার বা ডিসেবল ক্যান্ডিডেটরা, তো তাদের সেই চাকরিটা কিন্তু বাতিল হয়েছে একটা ফল্টি প্রসেসের জন্য, বা একটা বলা যেতে পারে যে প্রসেসটা এসএসসি করেছিল 2016 সালে, সেই প্রক্রিয়াটাকে মহামান্য বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কিন্তু ইললিগাল প্রসেস বলে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হয়েছে বলে বাতিল করেছিলেন। তাহলে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে শূন্য হয়ে যাচ্ছে। সেই 2016 সালের টিচিং এক্সপিরিয়েন্সটাকে তাহলে শূন্য যেখানে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে এসএসসি তাহলে সেই নম্বরটা দিতে পারে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সওয়াল জবাব হয়েছে। তো সেক্ষেত্রে মহামান্য বিচারপতি এই যে টিচিং এক্সপিরিয়েন্সের জায়গাটা, এটাকে ধোঁয়াশাপূর্ণ জায়গা বলে মন্তব্য করেছেন এবং এই বিষয়ে আরও তিনি এসএসসির কাছ থেকে জানতে চেয়েছেন। তো এই মামলার পরবর্তী শুনানি 14 জুলাই রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, যে মহামান্য সুপ্রিম কোর্ট 17 এপ্রিলের যে অর্ডারটি দিয়েছিলেন 2025 সালে, সেখানে যে এসএসসিকে বা বোর্ডকে এবং স্টেটকে তাদেরকে যে নিউ রিক্রুটমেন্ট শুরু করছে এসএসসি, তার বিজ্ঞাপন, সেই তার যে শিডিউল, সেই সমস্ত বিষয়ে যে একটা এফিডেভিট দিতে বলেছিলেন, মানে 31 মের মধ্যে, তো সেই এফিডেভিটটি এসএসসি মহামান্য সুপ্রিম কোর্টে ফাইল করেছেন। তো সেই এফিডেভিটের কপিটা কিন্তু সোমবারের দিনকে কিন্তু এসএসসিকে ফাইল করতে বলা হয়েছে, এবং সেই এফিডেভিটটা মহামান্য বিচারপতি দেখতে চাইছেন যে কি বলেছে এসএসসি সেখানে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এসএসসির কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। তো এবার যদি আমরা এই মামলার কেস স্ট্যাটাসটা দেখি, এই যে গুরুত্বপূর্ণ মামলাটি, যার ম্যাট নাম্বার হচ্ছে 1024/2025, আরও বিভিন্ন মামলা রয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ মামলাটি, সেখানে সঞ্জয় কুমার দলুই অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই যে মামলা, তো সেই মামলা এবং সেই মামলার
আরও কিছু মামলা এখানে রয়েছে। তো তারপরে সেই মামলার এখানে যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে দেখুন, সেই অর্ডার কপিতে মূলত 4টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। প্রথম যেখানে বলা হচ্ছে যে উই হ্যাভ হেয়ার্ড মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য অ্যাপিল্যান্স। তার মানে মহামান্য বিচারপতিরা সিনিয়র আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি পিটিশনারদের পক্ষে লয়ার ছিলেন, তার যে বক্তব্য সেটা শুনেছেন। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হ্যাজ কনক্লুডেড হিজ সাবমিশন, অর্থাৎ মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে সাবমিশন বা তার শুনানি সেটা শেষ করেছেন। However, a prayer for adjournment is made on behalf of the commission and the state. তো এই মামলায় অ্যাডজর্নমেন্ট চেয়েছেন স্টেট এবং কমিশন। দ্য ম্যাটার স্ট্যান্ডস অ্যাডজন টিল 14th জুলাই 2025, অর্থাৎ এই ম্যাটারটি 14ই জুলাই পর্যন্ত অ্যাডজন থাকছে এবং 14ই জুলাই পরবর্তী শুনানির দিনও রাখা হয়েছে এই মামলায়। The State West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall produce the copy of the affidavits filed before the Honorable Supreme Court in terms of paragraph 3 of the order dated 17th April 2025 in MA application number 709/2025 on the adjourned date. অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাস। তো এই যে ডিভিশন বেঞ্চের অর্ডারটি আজকে বেরিয়েছে 11/7/2025 তারিখে, এই যে মামলাটি যেটি সিরিয়াল নম্বর 3-এ ছিল, তো এই মামলাটি কোর্ট নাম্বার 8-এ যার শুনানি হয়েছে। তো এই মামলায় মহামান্য বিচারপতিরা 17ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট যে এসএসসিকে এফিডেভিট দিতে বলেছিল যে নতুন নিয়োগ নিয়ে, সেই এফিডেভিটের কপিটা চেয়েছেন অ্যাডজন ডেটের মধ্যে ফাইল করতে বলেছেন। মহামান্য বিচারপতিরা এই বিষয়টি দেখতে চাইছেন। তো পিটিশনাররা তাদের আর্গুমেন্ট করেছেন এবং বিচারপতি, যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের পার্টটা নিয়ে কিন্তু কিছু মন্তব্য করেছেন। তো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে এই মামলার যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।